নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর পদে একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটি নিয়ে আলোচনা করব। রিক্রুটমেন্টটি হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে। আপনাদের সামনে আমি এখন নোটিশটি ওপেন করে রেখেছি, যার মেমো নাম্বার 1657। নোটিশটি পাবলিশ হয়েছে 19/9/2024 তারিখে, যেখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে L&LR RR&R ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে। এই রিক্রুটমেন্ট হবে কন্ট্রাকচুয়াল বেসিস। দেখুন এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে কারা কারা এখানে আবেদন করতে পারবে, সেটা এবার আমরা দেখে নেব। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দেখুন বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ উত্তর দিনাজপুর, অর্থাৎ উত্তর দিনাজপুরের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন বলা হয়েছে যে কোনো শাখার আপনি গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটে আপনার সার্টিফিকেট থাকতে হবে। আপনার বয়স 1/9/2024 অনুযায়ী হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। আপনাকে মাসিক বেতন দেওয়া হবে 16,000 টাকা। পোস্টের নাম ডাটা এন্ট্রি অপারেটর এবং এখানে 12টা পোস্ট আছে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে। অ্যাপ্লিকেশন প্রসেসটিও আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। সিলেকশন প্রসেস এখানে বলে দেওয়া আছে, প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং তারপর ভাইবার মাধ্যমে আপনার সিলেকশন হবে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 19 সেপ্টেম্বর 2024 থেকে। অ্যাপ্লিকেশন পর্ব চলবে 22 অক্টোবর 2024 পর্যন্ত। রিটেন টেস্টের ক্ষেত্রে এখানে কিছু কিছু কথা বলা হয়েছে। 50 নম্বরের রিটেন টেস্ট হবে, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। ইংরাজি থাকবে 10 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর, জেনারেল নলেজ 10 এবং কম্পিউটার নলেজ থাকবে 20 নম্বরের। রিটেন টেস্টে আপনি যদি শর্টলিস্টেড হন, তারপর আপনাকে প্র্যাকটিক্যাল টেস্টে ডাকা হবে। প্র্যাকটিক্যাল টেস্টটা হবে 40 নম্বরের। তারপর আপনার পার্সোনালিটি টেস্ট হবে, সেটা হবে 10 নম্বর। টোটাল 50 + 40 + 10 100 নম্বর। অ্যাপ্লাই করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর অ্যাপ্লাই নাও বলে যে অপশনটি আছে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রথমে আপনাকে পোস্ট চুজ করতে হবে, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। এটা ডিইও বা ডাটা এন্ট্রি অপারেটর, এটাই সিলেক্ট করতে হবে। তারপর আপনার ফুল নামটা এখানে পুট করে দেবেন। তারপর আপনার বাবার নাম বা মহিলা হলে আপনার স্বামীর নামটা এ ঘরে টাইপ করে দেবেন। আপনার ডেট অফ বার্থটা মাধ্যমিক অ্যাডমিট অথবা আধার কার্ড অনুযায়ী যেটা সঠিক সেটা এখানে টাইপ করবেন। এরপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার ব্লাড গ্রুপ এখান থেকে সিলেক্ট করতে হবে। অবশ্য ব্লাড গ্রুপ এখানে ম্যান্ডেটারি, যদি জানা না থাকে অবশ্যই টেস্ট করিয়ে নেবেন। ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়ান রাখতে হবে। তারপর আপনার কি কাস্ট আছে সেই কাস্টটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে আপনাকে জানাতে হবে। তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে। পেজটিকে একটু ওপরের দিকে তুললে আপনার টোটাল অ্যাড্রেসটা এখানে পুট করতে হবে। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ আমি পূর্বেই বলেছি নোটিফিকেশনই উল্লেখ করা আছে যারা যারা অ্যাপ্লাই করবে অবশ্যই তাদের উত্তর দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর ওখানকার জিপ কোড বা পিন কোডটা এখানে পুট করে দেবেন। তারপর পেজটিকে আরেকটু উপরের দিকে তুললে আপনার ফোন নাম্বার এখানে পুট করবেন। যদি অল্টারনেটিভ কোনো নাম্বার থাকে তাহলে সেটা ঘরে পুট করবেন। আর অবশ্যই ইমেল আইডিটা পাশের ঘরে টাইপ করে দেবেন। এরপর আপনাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দিতে হবে। প্রথমে আছে মাধ্যমিক, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে দেবেন, কত সালে পাস করেছেন, টোটাল কত পরীক্ষা হয়েছিল এবং আপনি কত পেয়েছেন সেটা ঘরে পুট করে দিয়ে আপনার পার্সেন্টেজ কত আছে সেটা এখানে বসিয়ে দিয়ে আপনার মাধ্যমিকের মার্কশিটটা এখানে আপলোড করে দেবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন একই রকমভাবে 3টের মার্কস এবং মার্কশিট এখানে আপলোড করতে হবে। এরপর এখানে আরও কিছু কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। সেটা হলো আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো, আপনার সিগনেচার, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারেন। তারপর আপলোড করতে হবে আধার কার্ড, যদিও এটা ম্যান্ডেটারি নয় তাও কিন্তু আপলোড করে দেবেন। তারপর ভোটার কার্ড বোথ সাইডে এখানে আপলোড করবেন, কারণ ব্যাক সাইডের দিকে ভোটার কার্ডের আপনার ঠিকানাটা উল্লেখ করা থাকে। তারপর অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতেই হবে, আমি তো বললাম কম্পিউটার সার্টিফিকেট এখানে চুজ ফাইল অপশন থেকে আপলোড করে দেবেন। তারপর পেজটিকে আরেকটু স্ক্রল করে নিচের দিকে এলে আই অ্যাকসেপ্ট এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। সবকিছু ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার পর আপনার ফর্মও সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আর ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে বলে দিই, সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। ফর্ম ডাউনলোড করার জন্য আপনার ভোটার কার্ড নাম্বার এখানে পুট করবেন, তারপর আপনার ডেট অফ বার্থটা পুট করে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো এখানে শো হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম, তার পাশে লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন, এটির উপর আপনি যখনই ক্লিক করবেন যে ফর্মটি আপনি এতক্ষণ ফিল করলেন সেটা কিন্তু আপনার সামনে শো হবে। এই ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। এইভাবেই কিন্তু আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কিন্তু আবেদন ফি লাগছে না। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কি করে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।